এত আদরের বাপ আমার আজকে এমনি মারা মারলো, ওই যে আবেগ নষ্ট হইয়া বিবেকে ঠেলা মারছে, আমি আর জীবনে বাঁচবই না। একেবারে আবেগের ঠেলা কোয়ান্তে বিষ না ঘরের মধ্যে ডুইগা ভিতর দিয়া দরজা আটকাইয়া তালা মাইরা আবেগের ঠেলায় জানলা দিয়া চাবিও ভালায় দিয়েছে যাতে ওরে কেউ বাঁচাতি না পারে। এরপরে খাইছে বিষ। এই বিষের ভিতরে চলতে চলতে যখন মরণ কামড় শুরু হয়ে যায়, মেয়েটা এখন আর সহ্য করতে পারে না, দরজা জানলা বাইরে আর মা মা কয়া চিল্লায় আর কয়ে কে আসো আমারে বাঁচাও। আরে আমি ভুলে বিষ খাইয়া বলাইছি, মইরা গেলাম রে। ওরে মায়া চিল্লানি, ওরে আত্মচিৎকার মানুষ শুনিয়া বাবারে দরজা ভাঙ্গা ভাঙ্গা মেয়েটার বাইর করতে করতে মেয়েটারে নিয়ে খুলনা আড়াইশোবের নিতে নিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইবার বলতো মরার জন্য তো খাইছিল বিষ, মরার আগেই চিল্লাইল কেন আমি বিষ খাইছি আমারে বাসা কথা কয় না। আবেগের ঠেলায় খাইছে বিষ। মরণ যন্ত্রণা শুরু হয়ে গেলে কেউ মরতে চায় না সোনা পাখিরা। এই যে দেখো না গলায় জড়ি দেওয়ার পর মানুষ হাত কিভাবে ছোটাছুটি করে। ওই মুহূর্তে একজন মানুষের হৃদয়ের কথা শুনছো ভাই, তাদের হৃদয়ের কথাই এই রাহারে আমি ভুলে ধুইলা পড়ছি রে ভাই। কে আসা মরে বাসা, আমি মরতে চাই না রে। হে বাবা নাম্বার এক কথা ওইটাই, ভুলে ধুইলা পড়ছে কিন্তু আসলে মরতে চায় না। যেমন ভুলে সন্তান অন্যায় করিয়া বাপের গায়ে হাত দেয়, হুশ ফিরাইলে তখন বোঝে আর আল্লাহ কামটা করলাম কি কথা কয় না। এ কলিজার টুকরা বাবারা, আল্লাহ পাক কয় এই চাইরের লিগা পাগল হইস না, কেউ পাবি না। এক নম্বর সারা জীবন দুনিয়ায় থাকতে চাও, আল্লাহ কয় না বান্দা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার দেওয়া দুনিয়ায় আমারে খালি একটু বন্ধু বানাইয়া আয়। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় তুই খালি দুনিয়ায় আমি মাওলার একটু বন্ধু বানায়া আয়। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই একটু মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। পড়েন ভাই, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستوي
আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সকলে জবান খুলে একবার জোরে সোরে বলেন আমিন। না এই আমিনে আমার গাড়ি চলতো না বাজান, আপনারা মনে হয় একেবারে হরান হয়ে গেছে মনে হয়। এ বাবা মেলা কষ্ট হয়েছে নাকি? ওই যে আওয়াজই বেরোতে চাচ্ছে না। না আপনারা যদি ঢিল হয়ে বলেন তা আমি খা করে নিয়ে চলব। সবাই কি সজাগ আছে? ওই তো উত্তম বাবা, আমি পাগল মানুষ, আমার সাথে একটু সারা শব্দ না দিলি আমার মনে হবে যে আমার বাদানটা সব পুরো টাটকা ঘুমের মধ্যে আছে। ঘুমের মানুষ নিয়ে কি কথা কব, সারা শব্দ দিতে হবে। সজাগ আছেন আপনারা? আর একটু জোরে কম দেখি, সজাগ আছেন? একটু জোরে সরে একবার কান আলহামদুলিল্লাহ। এই তো একটু জবান খোলার অভ্যাস করেন, চুপ করে থাকেন না। বাবা চুপ করে থাকলে আমি কথায় উৎসাহ পাবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুআজ্জাজ মুহতারাম সদরে জলসা আলহাজ আব্দুর রাজ্জাকিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এর উদ্যোগে 20তম তাফসীরুল কুরআন ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াবের আজকের এই মহতি জলসার সম্মানিত যোগ্য সভাপতি জনাব হাফেজ হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন প্রফেসর রফিকুল ইসলাম, দুইজনই রফিকুল ইসলাম, খলিফা ফুরফুরা দরবার শরীফ। দেগার উম্মতের শ্রেষ্ঠ দল বুজুর্গ ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট সমবয়সী কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন আমার যুবক ভাইরা, পিতার সম্মানতুল্য মুরব্বী আমার বাবাজিরা, পর্দার অন্তর আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে নুরানি কুরআনি মজমা বেহেশতের বাগান মাদ্রাসার মাহফিলে ওলামায়ে কেরামের সহবতে এই এলাকার হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে নুরানি কুরআনি মজমা বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সমাজের এমন এক করুণ পরিস্থিতিতে, করুণ পরিস্থিতি মানে বর্তমান যে সময় চলতে আছে এটা বড় ভয়ঙ্কর সময়। কথা কয় না রে, বোঝে না। সময়টা বড় কি বলেন, ভয়ঙ্কর সময়। ভয়ঙ্কর মানে এখন যে আমরা সময়টা অতিবাহিত করতেছি, আমরা এই যে বর্তমান যে জামানা জিন্দেগিটা আমরা অতিবাহিত করতেছি, এটা বড় নাজুক, বড় ভয়ঙ্কর একটা টাইম। কেন? এই জামানার প্রায় সব মানুষের কাছে প্রিয় একটা জিনিস হয়ে গেছে, তার নাম গুনাহ। কথা কয় না, কথা কয় না, বুঝতে আছেন না? গুনাহ চেনেন? গুনাহ কারে করে? কি বিয়ার মরিতে বাচ্চা গায়? গুনাহ বুঝছেন না? আরে কি এক বেলার জামানা এখন চলতেছে, কি ছোট কোন বড় কোন মুরব্বী কোন যুবক কোন আর যুবতী কোন সব মানুষের হৃদয়ের এখন পছন্দের জিনিসের নাম গুনাহ। আমার সোনা রবিরা কথা কয় না। সমাজের ভিতরে এখন মানুষের রঞ্জে 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 গুনাহ এখন বাসা বাইন্দা লাগছে। আরে মানুষ একটু গুনাহ করবে স্বাভাবিক, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় যেটা, এইটা হইল এই জামানার মানুষ এখন হাসতে হাসতে গুনাহ করতেছে ঠিক, কিন্তু গুনারে গুনাই মনে করতেছে না। হ্যাঁ রে, বোঝে না, কথা কর না কেন? গুনাহ করতেছে, গুনারে গুনাহ মনে করে।
আগের আমলের মানুষ তেমন গুনার সুযোগ পাইতো না, প্রকাশ্যে গুনাহ করবে শরম, এই শরমে গুনাহ করতো না। যদিও কেউ গোপনে গোপনে গুনাহ টুনা কিছু কইরা বসতো, তো সারাদিন নিজের চোর চোর ভাবতো, কথা কয় না, এ করলাম নাকি আমি, এই কামটা কেন করলাম, কি জন্য করতে গেলাম, কথা বোঝেন নাই? আর এখন কি ভয়ঙ্কর জামানা চলে আসছে, বাপের সামনে পোলা বইয়া গুনাহ করতেছে, বাপে বুঝতেই পারতেছে না। আপনার তো কোনো এসকো টেসকো দেখতে আসি না। শীতে এমন জামা যাচ্ছে যেটা আওয়াজ দেবেন, হে মেশিন একেবারে ড্যাম হইয়া গেছে, আর শুনতেছে না, বুঝতে পারি। মার সামনে মেয়ে মোবাইলে জেনার মতো গুনাহ করতে আছে, মা মনে করছে আমার মাইয়া মানে ভালো কাম করতে আছে, এই যে কথা কয় না, বোঝে না। হায় হায়, ভয়ঙ্কর একটা জামানা চলতেছে এখন। এই গুনাহের সয়লাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া মায়া করে কোরআনের মাহফিলে, তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে আসার তৌফিক দিয়েছে। আপনারা খুশি না দাদা? আসলে খুশি? হ্যাঁ, জোরে আওয়াজ দিয়া মুহাব্বতের সাথে একবার বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না আমার সোনা পাখি বাবারা। এই যে 10টা 8 বাজে, আমি আপনাদের মেলা কষ্ট দেব না। পাগল আসছি, কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি বড় কোনো আলেম না, মারাত্মক ইলম আমার মধ্যে আছে, বিষয়টা এমনও না তাই বলে আমি আমার বাপ দাদার কোনো কথাও আপনাদের শোনাবো না। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক আপনার আমার জন্য যে কথাগুলো বলছে পড়ছি, আমি আমার আমলের নিয়তে বলবো, আপনারা মাইকের আওয়াজে আমলের নিয়তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন এমন কিছু কথা আমি পাগলের মুখ দিয়ে বাইর করে দেয়, যেই কথাগুলো আমার বর্তমান জামানার বিশেষ করে যুবক যুবতীদের হেদায়েতের উসিলা হয়, মুরব্বী বাবাদের জান্নাতে যাওয়ার পথেও হয়। বলেন আমিন আমিন আমিন। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার আমার আদরের বান্দা বান্দীরা, দুনিয়ার মধ্যে তোমাদের নজরে যেমন সবাই সমান না, আমি আল্লাহর নজরেও সবাই সমান না। সবাই সমান? আপনাদের এলাকার সবাই কি সবাই নজরে একরকম? আপনাদের এই এলাকার নাম হলো কি জানি, খুলুল বের বাড়ি না? এই খুলুল, এই বের বাড়ি ধরেন আর কি, এই বের বাড়ি এলাকার কোন একটা ছেলে বাপ মার জমি জমা বিক্রি কইরা বন্ধক তুইয়া যেমনক বিদেশ গেছে, সিঙ্গাপুর যাইয়া মারাত্মক ধারালো সার্টিফিকেট, ইঞ্জিনিয়ার হয়ে আসছে, খুব শিক্ষিত। ওর সার্টিফিকেট এত দার, সরকারি বিভাগ বেকায়দায় ঘুরে গেছে। ওরে বাবা, এত বড় সার্টিফিকেট বলা, এই ভুলারে দেশের কোন জায়গা বসাবে, এইটাই তো বুঝতেছি না। এই শিক্ষিত ইঞ্জিনিয়ার ছেলে আবার আপনাদের এই বেড়বাড়ির আরেকটা ছেলে বকলম মূর্খ, কিছু জানে না, এবিসিডি খায় না, মাথায় দেয় না, বিস্কুটে ভিজায় খায়, বোঝেই না। এই শিক্ষিত ইঞ্জিনিয়ার আর এই ছেলে কোনোদিন এক হইতে পারে? হে বাবা আওয়াজ দেন, পারে? আপনাদের মাদ্রাসার বর্তমান মোহতামিম সাহেব মাশাআল্লাহ বড় বিজ্ঞ একজন আলেম এবং বুজুর্গ। হুজুর আর একজন আপনাদের এলাকার লোক, আলিফ বাতাসা কারে কয়, কোনো চোখ দিয়ে দেয়ই না। হুজুর আর এই লোক কোনোদিন এক হয় না, হয় না। আল্লাহ কয় আমার বান্দা বান্দিরা, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। এ আমার আদরের বান্দা বান্দি, যে জাহান্নামী আর যে জান্নাতি সে কোনদিন এক হইতে পারে না। পারে 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 পারে? কে কয় কে কয় কে কয়? আল্লাহ কয় যে জাহান্নামী আর যে জান্নাতি সে কোনদিন এক হইতে পারে। তবে আমার মাওলা ডাক দিয়া কয়, হে বেরবাড়ি আমার কলিজার টুকরা বান্দা বান্দিরা, ওয়াল্লাযীনা জাহাদু, তবে দুনিয়ার জমিনের মধ্যে বসিয়া একটু মুজাহাদা করিয়া, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, হে বান্দা বান্দি, দুনিয়ার জমিন থেকে যদি আমি মাওলার একটু বন্ধু বানাইয়া জান্নাত কামাই কইরা আসতে পারো, আল্লাহ পাক বান্দা বান্দি রে, আমার দেওয়া হায়াতে দুনিয়ার জমিনে
আমি মাওলার একটু মুজাহাদা করিয়া যদি বন্ধু বানায় আসতে পারো, জান্নাত কামাই করে আসতে পারো। আল্লাহ কয় আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওরে আমার জান্নাতি বান্দার তুলনা কারো সঙ্গে চলে না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? জান্নাতি বান্দার তুলনা কারো সাথে চলে? হ্যাঁ। হে কলিজার টুকরা আমার বাবারা, এ খুলুল বিলবাড়ি আমার বাবারা, পর্দারের মা বোনেরা, বাবারে আপনি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দি। এ বাদান আপনারে আমার মাওলা বড় আদর করে বানাইছে রে ভাই। আপনি আমি আমার মাওলার বড় শখের বান্দা বান্দি রে ভাই। ও ভাই, আপনারা আমার মাওলায় কিন্তু জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় নাই। এই জন্য আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়া খেলতামাশার জায়গা না আমার উম্মতেরা। এই দুনিয়াটা কেন, দুনিয়া আমার মাওলায় তোমাদেরকে কেন পাঠাইল? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, আর দুনিয়া মাদ্রাতুল আখিরাহ। হে আমার উম্মত, দুনিয়াটা হইল আখিরাতের ফসল কামাই করা। এক কথায় আখিরাতের জান্নাত অথবা জাহান্নাম, এই দুইটা কামাই করার জায়গা হইল দুনিয়া। কথা কি বুঝতেছেন না? বুঝতেছেন না? জান্নাত অথবা জাহান্নাম, এই দুইটার যে কোনো একটা ইনকাম করার জায়গা কোথায়? বলেন বলেন বলেন। হ্যাঁ, দুনিয়া। এই দুনিয়া খেলতামাশা করিয়া, বিয়ে শাদী করিয়া, বাপ আল্লাহ বউ পোলা পান জন্ম দিয়া, কারিগরি বিরাট অট্টালিকা বানাইয়া, ব্যাংকের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা থইয়া, আমারে এলাকার মধ্যে বিরাট নামি দামি মস্তানার নেতা হইয়া, আল্লাহু আকবার, মানুষের নজরে নিজের বিরাট সাধু দরবেশ সাজাইয়া যাওয়ার জন্য এই জায়গা কিন্তু দুনিয়া না আমার কলিজার টুকরা বাবারা। আমার মাওলা পাক রব্বুল আলামিন আপনারা আমার বড় শখ করে বানাইছে জান্নাতের লাইগা। কিন্তু মাওলা আপনারা আমারে দুনিয়ার জমিনে স্বাধীন করে দিয়েছে বান্দা। কি স্বাধীন? আল্লাহ কয় বান্দারে পাঠাইলাম তোরে দুনিয়ায়, তোরা হায়াত আমি মাওলা দিছি, তোর জিন্দেগিটাও আমি মাওলা তোরে দিছি। বান্দারে তোরে দুনিয়া একেবারে আমি স্বাধীন ছাইরা দিছি। তবে একটা জিনিসের ব্যাপারে তুই স্বাধীন, সেইটা হইল তুই আমারে মানার ব্যাপারে স্বাধীন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। দুনিয়া পাইয়া, আমার দেওয়া নিয়ামত হায়াত পাইয়া, যদি তোর মনে চায় আমারে মানতেও পারো, আবার যদি তোর মনে চায় আমি মাওলার সাথে কুফরি না ফারমানি কইরাও চলতে পারো। স্বাধীনতার জায়গা হইল দুনিয়া। তবে বান্দারে, দুনিয়া কিন্তু জান্নাত এবং জাহান্নাম কামাই করার জায়গা। আল্লাহ ডাক দিয়া কয়, হে বেরবারি আমার আদরের বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমাদের ভিতরে দলের কিন্তু অভাব নাই। কত পদের দল রে! ঢাকা শহরে দেখা যায় হারাবাড়ি 5টা ভোট নাই, হারো একটা দল আছে। কথা কয় না, বুঝে না। আছে না? আছে না? হারাবাড়ি 5টা ভোট নাই ঢাকা শহরে, এমন এমন দলও আছে। এমন বহু দল ঢাকা শহরে আছে, আপনারা এই দলের নাম যেগুলো শোনেনই নাই। কথা কয় না। দল আর দল, দিন যায় নতুন নতুন দল হয়। আল্লাহ কয় বান্দারে, দুনিয়ায় তোদের মধ্যে দলের অভাব নাই, কিন্তু আমি মাওলার দরবারে কিয়ামতের ময়দানে এত দল থাকবে। হে আওয়াজ দেন, থাকবে। আল্লাহ কয়, হে বান্দা বান্দিরা, দুনিয়ায় জমিনে তোমাদের ভিতরে দলের অভাব নাই, তবে বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে এত দল থাকবে না। আল্লাহ নিজেই গায়, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এ আমার আদরের বান্দা বান্দিরা, কিয়ামতের ময়দানে আমি মাওলার দরবারে মাত্র 2টা দল হয়ে যাবে।
একদল আমি মাওলার চির সুখের জান্নাতি হয়ে যাবে, আর একদল আমি মাওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে। হে বেরবারি আমার কলিজার টুকরা যুবকেরাও, মুরব্বীরা, পর্দালের মা বোনেরা, বাবারা, আপনারা আমার মাওলা বড় আদর্শ হাত করে বানাইছে রে ভাই। সামান্য এই কয়েকদিনের দুনিয়া পাইয়া হাত ধরি পায় ধরি রে ভাই, আমার মাওলার নাফরমান হইয়া খবরদার কবরের দিকে রওনা দিও না রে ভাই। ভাই আপনারা আমার মাওলা বড় আদর্শ করে বানাইছে রে বাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা বান্দিরে, তোমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে আমি মাওলার উদ্দেশ্য কি তোমরা জানো? আমার মাওলাই নিজেই কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয়, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা বান্দিরে, আমি তোমাদেরকে দুনিয়ার লোভময় দুনিয়ায় পাঠাইছি। দুনিয়াটা একটা লোভের জায়গা, কথা কয় না। দুনিয়া কিসের জায়গা বলেন? লোভ, 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 লোভ সারা দুনিয়া কোনো দিকই নাই। যেদিক তাকাইবেন ওই দিকেই লোভ। হে বাবা, আপনার টিনের ঘর, আপনার প্রতিবেশী 5 তলা বিল্ডিং এর মালিক, প্রতিদিন ওই বিল্ডিং চোখে পড়ে আর মনে মনে কান 5 তলা না ভরি 1 তলা কবে দেব? কথা কয় না কে? কথা কয় না কে? আরে যেই ব্যক্তি সাইকেল চালায়, বাইসাইকেল, ও হিরো হুন্ডা দেইকা মনে মনে কয় আরে কবে একবারে পালসার গাড়ির মালিক আমি হইতে পারবো? কথা কয় না। সিএনজি আলা প্রাইভেট কার দেইকা মনে মনে কয় কবে আমি প্রাইভেট কারের মালিক হব? বাবারে যেদিকেই তাকান লোভ ছাড়া কোনো দিক কিন্তু নাই। আরে এত সুন্দর মাইয়া বিয়া করছে, বউরে এখন একটু ভালো দেয় না, রাস্তায় গেলে আটা ময়দা মান মহিলা দেখেই কয় আমার বিয়ার আগে কোন আসলে কথা কয় না। এইরকম আহম্মক আছে না নাই? দুনিয়ার যে দিক তাকাই বাবা লোভ। এখন আল্লাহর জিজ্ঞাসা করি, মাবুদ গো, ইল্লা লিয়াবুদুন, আপনি না আমাদেরকে আপনার গোলামি করার লেগা বানাইলেন? এ মাওলা, তা দুনিয়া লোভময় দুনিয়ায় কেন পাঠাইলেন? এর বেরবারি কলিজার টুকরা বাবারে, আপনার আমার কথার জবাব মাওলা নিজেই আদর করিয়া আপনারে আমারে বুঝায়া দেয়। আমার মাওলা কয়, লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এ বান্দারে, লোভময় দুনিয়ায় তোমাদেরকে পাঠাইছি একটা পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আমার মাওলা ডাক দিয়া কয়, বান্দা বান্দিরা, আমি মাওলা দেখতে চাই আমার এত আদর করা সোহাগের বান্দা বান্দি কে দুনিয়ায় আমার দেওয়া হায়াত পাইয়া, স্বাধীনতা পাইয়া লোভময় দুনিয়ার পিছনে ছোটে আমারে ভুলিয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়, আমি দেখতে চাই আমার কোন আদরের বান্দা বান্দি হাজারো লোভময় দুনিয়া পাওয়া সত্ত্বেও আমারে বলে না, আমারে সিনাই নিয়া চলে। কে দুনিয়া পাইয়া আমারে বলো, আর কে দুনিয়া পাওয়া সত্ত্বেও আমারে বলো না, আমারে সিনাই নিয়া চলো। এইটা পরীক্ষা করার জায়গা হইল দুনিয়া। এ বেরবারি কলিজার টুকরা বাবা, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না। মনে রাখবেন, আপনি আমি এই দুনিয়ার জমিনে, আপনি আমি সবাই জান্নাতের প্রবাসী। কথা পায় না। কি 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 প্রবাসী বলেন? প্রবাসী, প্রবাসী আপনার এলাকা আছে না? প্রবাসী, প্রবাসী কারে কয়? নিজের বাপের জমি জমা বিক্রি করিয়া মা অথবা স্ত্রীর নাকের তা, কানের তা, গলার তা, নারেছেন হাতের বালা, চুরি, স্বর্ণের যা আছে বন্ধক রাখিয়া নিজের জন্মভূমি তুইয়া বাংলাদেশের বাহিরে বহির্বিশ্বে যে কোনো একটা রাষ্ট্রে যায়। কি জন্য যায়? শোনা বাকি বাড়ির বাবারা, উদ্দেশ্য হইল আমার জন্মস্থান বাংলাদেশ, এর ভিতরে ঝিনাইদহ জেলা আটগোপালপুর বেরবাড়ি আমার জন্ম গ্রাম। এই গ্রামে আমি অভাবে আছি, অনেক সংকটের মধ্যে আছি। বাপের জমি জমা বন্ধক রাখিয়া বিক্রি করিয়া জন্মভূমি দেশ থুইয়া বহির্বিশ্বে আসলাম। কঠোর পরিশ্রম করিয়া আমি মাসে মাসে টাকা পাঠাবো।
আমার প্রতিনিধি পক্ষ হইয়া আমার ভাই অথবা বাবা আমার জন্মভূমি বাড়িতে আমার নামে সুন্দর বিল্ডিং বানাবে। কথা কয়লা আমি কষ্ট কইরা টাকা পাঠাবো, আমার পাঠানো টাকা দিয়ে আমার ছোট ছোট ভাইরা ভালো থাকবে, আমার পাঠানো টাকা দিয়ে আমার ছোট ছোট আমার লল্লার সন্তানেরা ভালো থাকবে। বাবারে অর্থনৈতিক অভাব থেকে বাঁচার জন্য মানুষ বিদেশের জমিতে যায়। কথা কয় না এ বাবারে, অনেক প্রবাসীর মুখ দিয়ে শুনেছি, আহারে প্রবাসী কষ্টের জীবন, 24 ঘন্টার ভিতরে বাবারা অনেকে 18 ঘন্টাও নাকি কাম করে, অনেকে 15 ঘন্টা 12 ঘন্টা 10 ঘন্টাও পরিশ্রম করে রে বাবা। এত সময় পরিশ্রম কইরা বাসায় আইসা এত ক্লান্ত লাগে, রান্না করার মতো আর ভালো লাগে না, না খাইয়ে শুয়ে পড়ে। আবার পরের দিন ঘুম থেকে ওঠে, সময় হাতে থাকে না, এখন রানবে না কামে যাইবে, রান্দা ধুইয়া কামের লেগে দৌড়ে যাইতে হয়। এভাবে এত কঠোর পরিশ্রম করার উদ্দেশ্য কি? আমার জন্মভূমি বাংলাদেশে আমার অভাব দূর হবে, আমার নামে সুন্দর বাড়ি হবে। এ বাদান আপনার আমার নবী যখন মাওলার থেকে মাওলার দরবারে মেরাজ থেকে আসতেছেন সম্ভবত ৫ম আসমানে, আপনার আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। আপনারা কি রাগ করছেন না? কথা বুঝতেছেন না সোনা পাখিরা? কথা বুঝতেছেন না বাবা? এ বাবা পা দুইটা ধরি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। এ বাদান মাওলায় তোমার আমার বড় শখ করে বলেছে বাবা, পা দুইটা ধরি বুঝিয়া শুনিয়া বালিশে যাইয়া মাথাটা দিয়া রাত্রে ঘুমায় বাবা। মাওলায় কেন পাঠাইলো আর কি করতে আসিরা? এত বড় হীরা মনি মুক্তের মতো দামি হায়াতটা কোন দিকে দিয়া বুড়াইয়া ফেলাইতেছে বাবারে। বোঝো আর না বোঝো, মাওলার দরবারে কিন্তু ধরা খাওয়া লাগবে। আরে দুনিয়ার মানুষের কোনো হুঁশ নাই রে। আরে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস অতিবাহিত করে রে, কিন্তু মাওলায় আমারে কেন পাঠাইলো, কি জন্য পাঠাইলো রে? এত শখ আর মায়া কইরা মাওলা নিজে হাতে আমারে বানাইছে, আমার এত সুন্দর ডিজাইন কইরা আমার মাওলা বানাইলো। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাব। যেই মাওলা আমার এত সুন্দর ডিজাইন কইরা মাওলা বানাইলো, আর আমি কি করিয়া করিয়া আমার এত ডায়মন্ডের মতো দামি হায়াতটা ভুলাইয়া ফেলাই। আমার দাদা নামক একজন মানুষ ছিল, তার বাবাও ছিল, সেও নাই আর আসে নাই, আমার দাদাও নাই আর কোনোদিন আসলো না। আমার আব্বাও গেলে তাইলে আমিও যাবো আর আসবো না। সামান্য কয়েকদিনের জন্য দুনিয়া কেন আসলাম, আর কি জন্য আসলাম? আরে মানুষ হাসতে হাসতে এই দামি হায়াত ফুরাইয়া বেলায় রে। একটা মিনিটের জন্য কখনো নিজের বুঝায় না। হে বেরবাড়ির কলিজার টুকরা আমার বাবারা, পাও দুইটা শরীর ধরি সোনা পাখিরা বাবা, হাত ধরি পাও ধরি বুঝাইয়া শুনাইয়া তারপরে বাড়িতে যাই। এ বাবারে প্রবাসীর উদ্দেশ্য হইল নিজের জন্মভূমি, আল্লাহ জন্মভূমিতে অভাব দূর করার জন্য দেশের বাহিরে যায়। এ বাবারে প্রবাসীরা এত পরিশ্রম করে, 18, 15, 12 ঘন্টা 10 ঘন্টা পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে। আল্লাহু আকবার বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনার আমার নবী কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাজান এদিকে আসো। আল্লাহর নবী কাছে গেলেন, জি আব্বা বলেন। মাওলার সঙ্গে আলাপ করিয়া টরিয়া তো ঠিকঠাক মতো সব আলাপ করে আসছো তো?
জি আব্বা সব আলোচনা কইরা আসছি আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম গাবাদাল এখন দুনিয়ার জমিনে যাবা, তো যাও আমার পক্ষ থেকে আমার সন্তানদের কাছে একটা বার্তা নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাকে আমাকে তার পক্ষ থেকে বার্তা আপনার আমার নবীর মাধ্যমে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা দুনিয়ার মধ্যে যাইয়া আমার সন্তানদের কাছে আমার একটা বার্তা পাঠাইয়া দিবা, কথা সংবাদ পাঠাইয়া দিবা। কি সংবাদ আব্বা জান বলেন, আমি পাঠাইয়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ পাক যখন একজন বনি আদমের রূহ বানায়, তো সাথে সাথে আমার মাওলা তার জন্য একটা বিশাল জান্নাত বানায়। সুবহানাল্লাহ কয় না? যারই একটা রূহ মাওলা বানাইছে তার নামই আমার মাওলা একটা বিশাল অট্টালিকা জান্নাত বানাইছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আমার সন্তানদেরকে বলবা ওই জান্নাতের মাটি বড় উর্বর বোঝেন না বাবা? বোঝেন না? এই কৃষকরা ভালো বোঝে, যেই জমিতে ফসল ভালো হয় তার উর্বর জমি কয়, কথা কয় না। উর্বর জমিতে ফসল ভালো হয়, উর্বর জমির দামও বেশি হয়। বুঝতেছেন না সোনা পাখি? এ কলিজার টুকরা সোনা বাবা পাখি আমার বাবারা, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার সন্তানদেরকে বলিও ওই জান্নাতের মাটি বড় উর্বর, তারা যেন দুনিয়ার জমিনে থাইকা তাদের জান্নাত পরিচর্যা করে, একটু ফসল ফলাদি করে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী ডাক দিয়া কয় আব্বা জান কেমনে তারা দুনিয়ার জমিনে থাইকা নিজের জান্নাতকে আল্লাহ পরিচর্যা করবে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমার কোন সন্তান দুনিয়ার হায়াত দুনিয়ার জমিনে থাকিয়া একবার যদি জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার কোন সন্তান দুনিয়ার জমিনে একবার জবানে সুবহানাল্লাহ বলবে, আমার মাওলা নিজে জিম্মা হইয়া একবার জান্নাত কামাই করার জায়গা। কিন্তু আমরা সবাই জান্নাতের প্রবাসী দুনিয়ায়। হে বেরবাড়ির কলিজার টুকরা বাবারা, পর্দালের মা বোনেরা, পাও দুইটা ধরি ভাই, জ্ঞানী প্রবাসী হইও বাবারে। জ্ঞানী প্রবাসী কারা? যারা দেশের মাটি থেকে যাইয়া বিদেশে কঠোর পরিশ্রম করিয়া সফলতা আনে। ওই আহাম্মকার গাধা বলদ মার্কা প্রবাসীর মতো যেন জীবন না কাটাও। এ বাবারে বোকা প্রবাসী কারে কাছেন নাকি? কথা কয় না। বোকা প্রবাসী আছে না? আর আছে মানে বহু দেখছি, শুনছিও। বাপের জমি জমা সব বেচা বিদেশ গেছে, যাইয়া আল্লাহু আকবার ওই দেশে যাইয়া সুন্দর মতো মোটামুটি ভালো মতো বসছে। প্রায় 2-2.5-3 মাস পরিশ্রম করছে, কষ্ট করছে, কোনো কারণে 2-3 মাসের বেতন পায় নাই, খালি কষ্ট করেই যাইতেছে। 2-3 মাস পর এই প্রবাসীরে যার পান্ডারে কাজ করতো সে 2-3 মাসের বেতন একসাথে দিয়েছে। মেলা দিন পরে মেলাগুলা টাকা একটানা 2-3 মাস পরিশ্রম করছে না, করার পরে মনে মনে ভাবতে আছে বাংলাদেশ থাইয়া থুইয়া এই দেশে আইছি, একটু ঘুরিয়ে দেখলাম না, খালি গাদার মতো খাইতেই গেলাম, টাকা তো পাইছি মাশাআল্লাহ মেলা, একটু ঘুরিয়ে দেখবো মনে কয়দিন, কথা মনে পৌঁছতেছে না। এই মনে কইরাই এর পরের দিন মাশাআল্লাহ টাকা কয়টা নিয়ে বিদেশের মাটিতে ঘুরতে গেছে, একটু দেখবে। বিভিন্ন পার্কে যাইয়া সাদা চামড়ার বাইয়া দেখে পাগল হয়ে গেছে। আরে কথা কয় না, বোঝে না। সাদা চামড়ার বাইয়া দেখা, রং বেরঙ্গের পার্ক দেখা, আনন্দ ফুর্তি দেখা, আরে হাম্মক রে এখন মেয়েদের তালে পড়ছে, রং বেরঙ্গের পার্কের তালে পড়িয়া আসল উদ্দেশ্য বুঝলা গেছে। কেন আমি প্রবাসে আসলাম? বাপের বিপদে ফেলাই তুই আইছি, মারে বিপদে ফেলাই তুই আইছি, ওরে আমার বিবিরে বিপদে ফেলাই তুই আসছি রে, এখানে আমি পরিশ্রম করতে আসছি রে।
1 মাস কাম করে 3 মাস মজা নিয়ে ঘরে বাড়ির সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে। এইভাবে পার্কে ঘুরতে ঘুরতে রং বেরঙের মাইয়া দেখতে দেখতে বাবারা ভিসার একটা মেয়াদ থাকে 5-6 বছর অথবা 10 বছর। ভিসার মেয়াদ যদি না বাড়ায় ওই দেশের সরকার কিন্তু আর থাকতে দেয় না, কথা কয় না। যেই ভিসার মেয়াদ শেষ 5-6 বছর পর খাইছে ধরা, এখন তারে বিদেশে আল্লাহ বাংলাদেশে পাঠাইয়া দেয়। যখন নাকি বাংলাদেশে ধরা খাইয়া আসতে আসে এই মুহূর্তে মাথার মধ্যে হুশ আসছে, আর আল্লাহ আমি করলাম কি? বোঝে না, কথা বোঝে না। এখন মাথার মধ্যে গিলু ঢুকছে, আমি কি জন্য জানি আইছিলাম? আরে আল্লাহ আমি 5-6 বছর কেমনে কাটাইলাম? আরে আমার বাপের জমি বিক্রি কইরা আইছি, মার লাগে টাকালাটা সেম বিক্রি কইরা তুই আইছি রে। বাড়িও খোঁজ খবর নিলাম না, কি করিয়া সময়টা পার করলাম। এ বাবার এই প্রবাসী যখন দেশে আসবে বাপে অপমান করবে, স্ত্রী অপমান করবে, কথা কয় না। বাবারে বাপে কুলাঙ্গার কবে এমন বাপও আছে বাড়িতেই উঠতে দেবে না। কত বড় বিপদের মধ্যে ভালাই তুই গেছো কপাল ভরা। তুই দেয়া যদি বিপদ পড়তি, সাহায্য না করতি তবুও সমস্যা নাই, যোগাযোগরা যদি ঠিক রাখতি। বোঝে না আহাম্মক তুই যোগাযোগ করলি না, মন মতো কামাই করছ আর ওই দেশে সময়টা ঘুরে বেলাইছো। বাবারে মানুষ অপমান করবে, এ বের বাড়ির কলিজার টুকরা বাবারে। এই আল্লাহ আল্লাহু আকবার, এই কপাল পোড়া প্রবাসী দেশে আসার পরে মানুষ যদি হাজারো অপমান করে বাবা, তারও কিন্তু একটা সময় আছে, হয়তো 1-6 মাস অপমান করবে, তার চাইতে বেশি গেলে বাবারে 1 বছর পর্যন্ত অপমান করবে, কথা কয় না। এরপরে কিন্তু জিনিসটা স্বাভাবিক হয়ে যাবে। 1-1.5 বছর পর এই প্রবাসী যদি আবার পরিশ্রম কইরা কোনোভাবে বিদেশের মাটিতে আবার যায়, আবার 4-5 বছর মেহনত করিয়া আগে বিফল হইছে, এইবার সফলতা নিয়ে আসতে পারে না, পারে না। কিন্তু ও জান্নাতি দুনিয়ার প্রবাসী বাবারা, দুনিয়ায় ও কলিজার টুকরা যুবকেরা সাদা চামড়ার মাইয়ার পিছনে পড়িয়া, হ্যাঁ আমার কলিজার টুকরা বাবারে, বিল্ডিং বানানোর লোভে পড়িয়া, ব্যাংকে টাকানোর জমা আল্লাহ জমা করার লোভে পড়িয়া আমার মাওলায় কিল্লাইগা পাঠাইলো বুইলা গেলা ভাই। তোমার আমার এই দুনিয়া দুনিয়া করতে করতে যদি তোমার আমার হায়াতের বিষা ঘুরাইয়া হয় বাবারে, ওই দুনিয়ার প্রবাসীরে তো আল্লাহু আকবার মানুষ 6 মাস অপমান করছে। যদি একবার আল্লাহু আকবার দুনিয়ার এই হায়াত প্রবাসীরা অবহেলা করিয়া নষ্ট করো, এই হায়াতের বিষা যদি একবার ঘুরাইয়া বানাও, ওই কবর থেকে অপমানিত হওয়া শুরু করবারে ভাই। এই অপমানিত হওয়া শুরু হবে, সহজে শেষ হবে না। আরে দুনিয়ার মানুষ কত বোকা, দুনিয়ার মানুষ কত বোকা রে। আরে দুনিয়ার জন্য পাগল হয়ে গেল। আমার মাওলা কত সুন্দর করে সাবধান করিয়া কয়, বান্দারা আল্লাহকুমুত তাকাসুর, এ কবল মোরা বান্দা বান্দিরা, আমি মাওলা কেন পাঠাইলাম এইটা তোরা ভুলিয়া গেলি। বারবার ঐশ্বর্যের জন্য পাগল হয়ে গেলি, আরো বাড়ি লাগবে, আরো গাড়ি লাগবে, আরো টাকা পয়সা লাগবে। আহারে এমন দুনিয়ার ঐশ্বর্যের জন্য পাগলামি করতে করতে হাত্তা যুরতুবুল মাকাবির, কপাল ভরারা কবরের মাটি দিয়া পেট ভরাও তবুও আসল উদ্দেশ্য ধরো না। হে বের বাড়ির কলিজার টুকরা বাবারে, মানুষ দুনিয়ার সুখ শান্তির জন্য পাগল হইয়া যায়। মনে রাখবেন বাজান, জীবনে যতই চেষ্টা করেন না কেন, যে যতই মেহনত করো আমার কলিজার টুকরা বাবারা, একটা কথা সারা জীবন মনে রাখিয়েন বাবা, দুনিয়া কিন্তু আপনার আমার জন্য সুখের জায়গা না। কথা কয় না, কথা কয় না। যে যতই মেহনত করেন দুনিয়া সুখের জায়গা না ভাই। এই দুনিয়া মাওলা বানাইছে 2 জিনিস দিয়া, সুখ আর দুঃখ।
এই মিলাইয়া তার নাম হইল দুনিয়া। কেউ যদি সারা জীবন সুখী হওয়ার জন্য মেহনত করে কোনোদিনও দুনিয়ার জমিনে চির সুখী হইতে পারবে না। কেউ যদি জীবনে একদিনও সুখী হওয়ার জন্য মেহনত না করে সে দুনিয়ায় চিরজীবন কোনোদিন দুঃখীও হবে না। দারে দুনিয়া কাছে বেগম নবাসা, দারে দুনিয়া কাছে বেগম নবাসাদ, আদার বাসাদ বনিয়াদম নবাসাদ। এ দিনাইদা বেরবারি কলিদার টুকরা বাবারা, মানুষ হয়ে যারা জন্মগ্রহণ করছো আমার বরান পাখি বাবারা, যে যত মেহনত করো দুনিয়ায় মানুষ বনিয়াদম কোনোদিন সুখী হইতে পারবে না। আর মানুষ বোঝে না রে, এর বড় সুখের আশায় পাগল হইয়া যায়। তার কারণ হইল মানুষ চারটা কথা ভুইলা দেয়, মনে রাখে না। নাম্বার 1, হে বাবারে, তামাম দুনিয়ার মানুষের মৌলিক চাহিদা 4টা। কয়টা বলেন বলেন বলেন? আঙ্গুল চকরি কয়টা? একদম মরার আগ পর্যন্ত মনে রাখবেন বাবা, এগুলা ভুইলা যান বাধা নেই জন্য শয়তান আমাকে ধরে। বাবারে, মানুষের মৌলিক চাহিদা কয়টা? সরে কান কয়টা? এখন অনেক শিক্ষিত ভাইটাই আছেন, মনে মনে কইতে পারেন এটি একটা মূর্খ করে নিয়ে আইছে মাহফিলে। বেটা অশিক্ষিত, তুই কিছু জানো না বেটা। মানুষের মৌলিক চাহিদা 5টা। ও ভাই, হেইও আমরা হুজুররা জানি, ওই হইল সরকারি চাহিদা। রে বোঝে না রে, কথা বোঝে না। বাংলাদেশ সরকারের কাছে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা হইল 5টা। হ্যাঁ, আমরা হুজুররা জানি। 1 নম্বর সরকারের কাছে বাংলাদেশের জনগণের মৌলিক চাহিদা 5টা। 1 নম্বরে খাদ্য, 2 নম্বরে বস্ত্র, 3 নম্বরে বাসস্থান, 4 নম্বরে শিক্ষা, 4 নম্বরে চিকিৎসা, 5 নম্বরে শিক্ষা। কথা কয় না? এটা তো সরকারি ভাবে, কিন্তু মূলত যে ব্যক্তি মানুষ, প্রতিটা মানুষের নারীগত চাহিদা 4টা। কয়টা বলেন? কয়টা? কি হিন্দু, কি বৌদ্ধ, কি ইহুদি, কি খ্রিস্টান, কি নাসারা, এক কথা বলা কাররামনা বানি আদম। আমার মাওলা দামি মাখলুক মানুষ যাদেরকে বানাইছে, প্রতিটা মানুষের নারীগত মৌলিক চাহিদা হইল 4টা। এ পাগল বলতে আসি, মিলায় দেখেন সত্যি না মিথ্যা। বাবারে, বেশিক্ষণ কষ্ট দিব না, পাও 2টা ধরে একটুখানি মিলাইয়া নিজের বুঝাইয়া বাড়িতে যাও। এ পাতালে আমার কলিজার টুকরা মা বোনেরা, এত হীরা মণি মুক্তার মতো দামি হায়াতটার নষ্ট কইরো না মা। ও মা, বোঝো আর না বোঝো, 1-2 মিনিট করিয়া হায়াত ফুরাইয়া যায়। কি নিয়ে মাওলার সামনে দাঁড়াইবারে কলিজার টুকরারা? ওই দিন এই দুনিয়ার 1-1 মিনিটের হায়াতের জন্য কান্দতে কান্দতে পাগল হইয়া যাও। বাবারে, ওই দিন হাজার কানবার কোনো উপায় থাকবে না। এ বাবারে, বনিয়াদম এক কথায় যেই ব্যক্তি মানুষ, ইনসান, তারই মৌলিক চাহিদা হইল 4টা। নাম্বার 1 মিলায় দেখেন। 1 নাম্বার, তামাম দুনিয়ার মানুষের 1 নম্বর চাহিদা, আমি যেন সারা জীবন বাঁচতে পারি। হ্যাঁ, কথা কয় না? কথা 1 নম্বরে কি? এই কথা মিথ্যে? আপনার এলাকা আসেনি কেউ মরতে চায় তাড়াতাড়ি? কে জানে, করতে পারি না। আপনার এলাকার নিয়ম তো হইতেও পারে। মসজিদের ইমাম সাহেবের দ্বারা 200 টাকা দিয়েছে। কি ব্যাপার, 90 বছর হয়ে যাচ্ছে, মরি না কে? এটা দোয়া করেন, আল্লাহ কলেরা দিয়ে নিয়ে যাক। আমার এই দোয়া কেউ চায়? কথা কয় না, চায়। নাম্বার 1, যেই ব্যক্তি ইনসান, মৌলিক চাহিদার 1 নম্বর, আমি যেন সারা জীবন বাচ্চা থাকি। কথা কয় না? আরে 95 বছর বয়স রে, মুখ দিয়ে অস্বীকার করে দুনিয়ায় থাকা যাবে না। এর বড় শরীরের মধ্যে 19 থেকে 20 হইলি দৌড়ায় হাসপাতালে। কি জন্য যায়? আর একটু চিকিৎসা করি, দেই না কয়দিন থাকে কিনা। কথা কয় না? 1 নম্বর মানুষের চাহিদা, আমি যেন সারা জীবন বাঁচতে পারি। 2 নম্বর মানুষের নারীগত 2 নম্বর মৌলিক চাহিদা, আমি যেন সারা জীবন যুবক থাকি। কথা কয় না? কেউ বুড়া হইতে চায়?
এ বাবারা দাঁড়াও, সপ্তাহে 2-3 বার ক্লিন শেভ করে দাড়ি ছাছেন, আপনারা আমার উপর রাগ হইবেন না ভাই। এ হুজুরাই আমাকে অপমান করতে আছে না। শোনা বাকি আমি অপমান করি না, আমি বলতেছি আপনি আপনারে প্রশ্ন কইরা দেখেন, আমার মাওলা আমার মুখে কত সুন্দর আমার প্রিয় নবীর দাড়ি দিল। আমি আমার বিবির সঙ্গে 10-20-15 বছর সংসার করলাম, ওই আমার বিবির মুখে তো এক গাছও দাড়ি নাই। যেই দাড়ি আমার মাওলা আমার মুখে দিল, সপ্তাহে 2-3 বার সেলুনে যাইয়া সেই দাড়ি আমি ক্লিন মারি কি জন্য? যাতে আমার যুবক দেখায়। কথা কয় না, দাড়ি রাখে না বয়স্ক দেখা যাইবে। আরে 80 বছরের এই দিন এক বেড়া, 80 বছরের উপরে বয়স, এই বেড়াও ক্লিন মারে। ছিল না সেলুনালাই পুরো বিরক্ত, এই বেড়ার দাড়ি ছাসবে না, বসে না ছাসবে না। এখন 80 বছর হয়েছে মানে কি আর এই চামড়া চামড়া নিয়ে টাইট আছে, ওনার দাড়ি ছাসতে গেলে এমনি ধরে এমনি টাইম হেয়ার বরস্ত দেওয়া লাগে। বোঝে না রে, বোঝে না। এ বাবারে তবুও তারে ছাসে, কিন্তু সেলুনালা থায় ভয় যদি একটু পুষ্পাস করে কাইতে যায় ভোলারা মস্ত নাইয়া দেখা গেল দোকান ভাঙ্গা লাগবে। কথা কয় না, সেলুন রাধি সেলুনালা রাধি নয় না, তবুও সে ছাসে কিনলেই গা। দেখিনি আমরা আর একটু অল্প বয়স দেখা যায় কিনা। কথা কয় না। এ বাবারে তাম দুনিয়ার মানুষ, কি মহিলা কি পুরুষ, 2 নম্বর চাহিদা। আমি যেন সারা জীবন যুবক থাকি, অল্প বয়সী থাকি, আমার যেন একটু টিপটাপ ফিটফাট সুন্দর দেখা যায়। 3 নম্বর মানুষের মৌলিক, আল্লাহ মৌলিক কত চাই, 3 নম্বর চাহিদা, আমি যেন সারা জীবন সুস্থ থাকি। কথা কয় না, কথা কয় না। এই সুস্থ থাকার লেগা আর নিত্য নতুন কত ওষুধ কোম্পানি বের হইছে সুস্থ লেগা। কথা কয় না। সুস্থতার জন্য কত কোম্পানি ওষুধ বাইরেছে রে। মানুষের 3 নম্বর মৌলিক চাহিদা, আমি যেন সারা জীবন সুস্থ থাকি। মানুষের 4 নম্বর মৌলিক আল্লাহ মৌলিক 4 নম্বর চাহিদা, আমি যেন সারা জীবন সুখে থাকি। কথা কয় না। এই সুখের আশায় হালাল হারামের তবিজ নাই রে। সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অন্যায়ের মাধ্যমে জমিরাল ঢিল্লা। কথা কয় না। চুরি চাষরামি করিয়া বিল্ডিং বানাইতেই হবে, ব্যাংকে গাড়ি গাড়ি টাকা জমাইতেই হবে। উদ্দেশ্য কি? আমি সারা জীবনে যেন সুখে শান্তিতে কাটাইতে পারি। কথা কন না কা, কথা কন না কা। এ বাবার এই 4টা মানুষের মৌলিক চাহিদা, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয়, এ জিনাইদার বেরবারি আমার মহাব্বতের বান্দা বান্দিরা, তোদেরকে আমি চাহিদা কিন্তু আশ্চর্য, আমি মাওলা দুনিয়ার জমিনে 4টার একটাও কাউরে দেব না। কথা কয় না। আল্লাহ কয় তোরা তো ভালো, আমার পয়গম্বরদেরকেই দেই নাই। আপনার কি আমার উপর রাগ আছে? কি কথা বোঝেন না? কোন পয়গম্বর আল্লাহ এই 4টা দেয় নাই, কিন্তু আপনি আমি কিন্তু এই 4টার জন্য পাগল। আল্লাহ কয় বান্দা বান্দি এই 4টার জন্য দুনিয়ার জমিনে যতই চেষ্টা করো কেউ পাবা না। অযথা এই 4-এর পিছনে মেহনত করিয়া আমার দেওয়া হায়াত নষ্ট করিও না। এই 4-এর জন্য মেহনত যত যা করবা সব ভুয়া। মেহনত করো আমি মাওলারে পাওয়া। কথা কয় না, কথা কয় না। হাঁটতে চলতে আমি মাওলা পাকের জিকির ফিকিরে থাক। আমি মাওলার জিকির ফিকিরে তুই যতই দুনিয়াদারি করবি, যতই বিল্ডিং বানাবি, যতই টাকা জমাবি, যতই সুন্দরী মাইয়া বিয়া করতে চাও, আমি মাওলার ইবাদত বন্দেগীর মধ্যে করলে ওগুলাও দুনিয়া হবে না, ওগুলাও আমার আল্লাহ ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু বান্দা আমার ভুলিয়া খালি বিল্ডিং বিল্ডিং করলে তুই দুনিয়া হয়ে যাবি। দুনিয়ায় এই 4টাও কোনোদিন পাবি না। তোরা চাও সারা জীবন দুনিয়ায় থাকতে, আল্লাহ কয় না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ যারি জান আছে তার মারা লাগবে। কথা কয় না, কথা কয় না। এ বাবারে এখন অনেকেই আমারে কইতে পারেন না ভাই তোমার লাগে একমত হইতে পারলাম না। এই দেহি অনেকে গলায় দড়ি দেয়, এই দেহি অনেকে বিষ খায়। আছে না, আছে না? প্রেমের ছাকা খাইয়া অনেক মাইয়ারা বিষ খায়। মিথ্যা কথা। গলায় দড়ি দেয়, আরে কপাল পোড়া রে।
এই যে গত বছরই তো এই যে মাদারীপুর শিবচরে কপালপুরা এক ঝামেলার কথা শুনলাম। মরে গেছে কপালপুরা কইলাম কা, আল্লাহ মাফ করে দিক রে বাবা। আর ছেলেটারে কি পরিমাণ মেধা, মাত্র 4 না 5 নম্বরের অভাবে A+ পাইছে পরীক্ষায়, গোল্ডেন A+ পায় নাই। এই অভিমানে শরমে মানুষের সামনে মুখ দেখাইবে কেমনে, কি পরিমাণ বুঝ ঢুকছে ভিতরে, কি পাগল রে। A+ পাইছে কিন্তু গোল্ডেন A+ কয়েকটা নাম্বারের অভাবে গোল্ডেন A+ পায় নাই। এই লজ্জায় গলায় দড়ি দিয়ে যুবকটা মইরা গেল। আরে কপালপুরা মাওলা কি জন্য হায়াতটা দিছিল রে, কি সামান্য জুতা দিয়া আরে গলায় দড়ি দিয়া মইরা গেল। এখন অনেকে কইতে পারো ভাই মানুষ মরতে চায় না, ঠিক আছে, এই যে গলায় দড়ি দেয় আর বিষ খায়। এ বাবার এই বিষ খায় আর গলায় দড়ি দেয়, উতাসে বোঝে না রে, বোঝে না। আবেগ চিন্তা গেলে যখন বিবেকে কাম করে না, তখন এই কাম করে, কথা কয় না। এইটা তো আমি নিজের চোখ দিয়েই দেখছি। আমাদের খুলনায় একবার একটা মাইয়া, বাবার ওগুলা ভাঙ্গা কম না, ওদের মাঠে এগুলি কওয়া ঠিক না। একটা মেয়ে 4টা বাচ্চা মেয়ের লগে প্রেম প্রীতি করে, যাই হোক যেমন ধরা খাইছে, মারে বলার আটকাইছে, বাপের খবর দিয়েছে, বাপে যায় অপমানিত হইয়া মেয়েকে বাড়ি আনছে। আনার পরে এত মানুষের মধ্যে বাপে সরম পাইছে, তাই সে আনা মাইয়া হয়েছে, তারপরও মাইয়াটার মারছে। এত আদরের বাপ আমার আজকে এমনি মারা মারলো, ওই যে আবেগ নষ্ট হইয়া বিবেকে ঠেলা মারছে। আমি আর জীবনে বাঁচবই না, একেবারে আবেগের ঠেলা কোয়ান্তে বিষ না, ঘরের মধ্যে ডুইগা ভিতর দিয়া দরজা আটকাইয়া তালা মাইরা আবেগের ঠেলায় জানলা দিয়া চাবিও ভালাই দিয়েছে, যাতে ওরে কেউ বাঁচাতি না পারে। এরপরে খাইছে বিষ। এই বিষের ভিতরে চলতে চলতে যখন মরণ কামড় শুরু হয়ে যায়, মেয়েটা এখন আর সহ্য করতে পারে না, দরজা জানলা বাইরে আর মা মা কয়া চিল্লায় আর কয়ে, কে আসো আমারে বাঁচাও। আরে আমি ভুলে বিষ খাইয়া বলাইছি, মইরা গেলাম রে। ওরে মায়া চিল্লানি, ওরে আত্মচিৎকার। মানুষ শুনিয়া বাবারে দরজা ভাঙ্গা মেয়েটার বাইর করতে করতে মেয়েটারে নিয়ে খুলনা আড়াইশোবের নিতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এইবার বলতো মরার জন্য তো খাইছিল বিষ, মরার আগেই চিল্লাইল কেন, আমি বিষ খাইছি আমারে বাঁচা, কথা কয় না। আবেগের ঠেলায় খাইছে বিষ। মরণ যন্ত্রণা শুরু হয়ে গেলে কেউ মরতে চায় না সোনা পাখিরা। এইতে দেখো না গলায় দড়ি দেওয়ার পরে মানুষ আর কিভাবে ছোটাছুটি করে। ওই মুহূর্তে একজন মানুষের হৃদয়ের কথা শুনছো ভাই, তাদের হৃদয়ের কথাই এই রাহারে আমি ভুলে ধুইলা পড়ছি রে ভাই। কে আসা মরে বাসা, আমি মরতে চাই না রে। হে বাবা, নাম্বার এক কথা ওইটাই, ভুলে ধুইলা পড়ছে কিন্তু আসলে মরতে চায় না। যেমন ভুলে সন্তান অন্যায় করিয়া বাপের গায়ে হাত দেয়, হুশ ফিরাইলে তখন বোঝে আর আল্লাহ কামটা করলাম কি, কথা কয় না। এ কলিজার টুকরা বাবারা, আল্লাহ পাক কয় এই চাইরের লিগা পাগল হইস না, কেউ পাবি না। 1 নম্বর, সারা জীবন দুনিয়ায় থাকতে চাও, আল্লাহ কয় না বান্দা, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমার দেওয়া দুনিয়ায় আমারে খালি একটু বন্ধু বানাইয়া আয়। আল্লাহ কয় ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ কয় তুই খালি দুনিয়ায় আমি মাওলার একটু বন্ধু বানায়া আয়, তোরে আমি এমন জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেব, যেই জান্নাতে তুই হবি মেহমান বান্দা, আমি আল্লাহ নিজে হব মেজবান। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় এমন জান্নাতে ঢুকাইয়া দেব রে, ওই জান্নাতের মধ্যে ঢুকবি, ঢোকার পরে আমি মাওলায় মউত নামক জিনিসটা জবাই কইরা জীবনের মতো ধ্বংস করে দেব। ওই জান্নাতে আর কোনোদিন তোদেরকে মৃত্যু তালাশ করে পাবে না, কিন্তু দুনিয়ায় যতই চেষ্টা করো থাকতে পারবি না। এ বাবার আর কষ্ট দিব না, আমার কথা শেষ। নাম্বার 2, মানুষের মৌলিক চাহিদা আমি যেন সারা জীবন যুবক থাকতে পারি, কথা কয় না। আমার যেন অল্প বয়সে একটু ফাটাফাটি দেখা যায়। দেখেন না আমরা হুজুররা আল্লাহর ভয়ে দাড়ি না ছাড়লেও মাঝে মাঝে ভিআইপি মেলা দামের গজের কাপড় কিনা কি জন্য গায়ে দিই, আমার জন্য একটু ভালো দেখা যায়, কথা কয় না।
এই কথা ঠিক না? আমরা হুজুররা দাঁড়িয়ে আছি না হাতে কি আমরাও ফাটাফাটি গদের দামি গদের কাপড়ের দামা গাই দিই যাতে আমাদের একটু ভালো দেখা যায়। ভাইয়ারা দেখো না নিজের অল্প বয়সী সাজানের লেগা কসমেটিকের দোকান খালি করিয়ে বেলাইতে কথা না বলতে। বাজারে গেলে কসমেটিকের দোকানে ভিড় বেশি। মহিলা প্যান্ডেল আছে বললে হেরা মানে খেপতে আছে এই হুজুর আনলো টাকা দেয় কয়টা দিচ্ছি সব ফেরত দেবো। হুজুর আমাকে কসমেটিকের বিরুদ্ধে কইছি না, আমি আপনাদের কসমেটিকের বিরুদ্ধে কই নাই। আল্লাহ তৌফিক দিছে আরো কেন মাগো কেনা নিষেধ না কেন প্রয়োজনে দোকান ধইরা বাড়িতে নিয়ে আসরে মা, কিন্তু বুঝাবার জন্য কই এত কসমেটিক কিনলেই গা নিজের সাধনের জন্য নিজের অল্প বয়সী দেখানোর জন্য কথা কয় না। এই জন্য দেখবেন যার যত বয়স হোক বেশিরভাগ মানুষ নিজের আসল বয়স কইতে চায় না। হ্যাঁ কথা কন না কেন? কিন্তু এই ইদানিং মানুষ ধরা খেয়ে গেছে ন্যাশনাল আইডি কার্ডের লেগা কথা কয় না। এ যতক্ষণ খালি বয়স কমাইতে চায় মাইয়া অবস্থা তো আরো বেকায়দা বাবারে। সেদিন দিন আসে আপনার কি আমার কোন রাগ আছে? সত্য না সত্য না কথা কেন? দিন আসলে আসতে ট্রেনে না কইও পারি না জ্বালা যা হইছে। এই যে জিনিস পাবে না হেললেই গা পাগল আইটিসি ট্রেনে করে ট্রেনের মাঝখান দিয়া কথা কি বুঝতেছেন না? মানুষজন হাঁটে চলে একটু জায়গা আছে না, এর মধ্যে এক মহিলা উঠছে ভাই। এর বিশ্বাস করেন মানে বয়স একদম যদি কম হয় ওই মহিলার বয়স 35 কি 40, এর নিচে হবে না উপরে। এই মহিলা সিট পায় নাই দাঁড়ায় রয়েছে, একটা ছেলে ওই জায়গা দিয়ে মানে ওই বগি দিয়ে সামনের আরেক বগিতে যাবে। তো যাবে তো মহিলা স্বাস্থ্য শরীর ভালো তো এমন ভাবে দাঁড়াইছে আর মহিলার সাথে ভরসা খাইয়ে দেওয়া লাগে। ভদ্র ছেলে হয়তো এই জন্য আন্টি একটু সাইড দেবেন আমি যাবো। আল্লাহ রে ওলাডারে মাইরেই বেলাইবে আন্টি কইল কেন? বোঝে না কথা বোঝে না। ওলাডারে কি আদর তোরে কোন মহিলা জন্ম দিয়েছে তোরে মাইরেই বেলাই দেবো তোর জুতা দিয়ে মারবি। তুই আন্টি করলি কেন? কাকে আন্টি করলি? বোঝে না কথা মানে বুঝতেছে না। পোলাডারে এমন ধরা করছে বলা তো জায়গায় বুঝাল্লাহ কি ভুল করে লাইলাম আন্টি করলাম কি লিগা বোঝে না কথা। এমন শুরু করছে বলা দিছে মিছে না ভাইয়া আপনি এক আন্টি করার জন্য আমার সাথে যাওয়া হচ্ছে তাই তো আপনি আমার ডার্লিং করতে হয়, কিন্তু আমি তো আমার মারছে বড় কথা বলে বোঝে না কথা বোঝেন নাই। এত বেশি কথা বলি ও চুপ করে খালি শুধু আন্টি ভুল হয়ে গেছে ভুল আবার আন্টি করছি দেখছে আমার কাছে ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে। উনি যখন মানে না খালি বেশি কথা কয়। পুরা ট্রেনের বগিরা কয় আল্লাহ খবিস আল্লাহ এই বগিতে উঠেই লোক কথা মনে বোঝে না। মানে নিজের অল্প বয়সী দেখতে চায় আন্টি শব্দ শুনতে চায় না। স্বাভাবিক ভাবে আপনাদের এলাকার কোন মেয়ের বয়সের কথা জিজ্ঞাসা করে দেখেন বয়স 20-25 হয়ে গেছে, যদি জিজ্ঞান বয়স কথা আসল বয়স কইতে চায় না। আমার বয়স 12-13 বছর কথা কয় না বোঝে। হ্যাঁ এটা মেয়েদের একটা রুচি, এটা সবার রুচি, দোষ না। আসল বয়স কইতে চায় না, সবসময় নিজের অল্প বয়সী রাখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না আমার ও বেলবাড়ি এ কি জানো এ আমার বেলবাড়ি এ বেড়বাড়ি এ আমার মহব্বতের বান্দা বান্দিরা, যে যতই চেষ্টা করো দুনিয়া জমিনে চিরজীবন যুবক থাকতে পারবা না, যুবতী থাকতে পারবা না। যতই ফ্লাস্টার সার্জারি করো তারও একটা মেয়াদ থাকে কথা কয় না। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, হে বান্দা বান্দি দুনিয়ায় আমারে বন্ধু বানায়। হে মহিলা পুরুষেরা ইন্নাল মুত্তাকিনা মাফাদা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাসান দিহাকা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় খালি আমারে বন্ধু বানায়া আয়, এমন জান্নাতের মধ্যে ঢুকায়া দেব বান্দা বান্দিরে। তুই বেড় বাড়ি এলাকার 150 বছর বয়সে যায় মারা গেছ, আল্লাহ কয় তোরে যখন আমি জান্নাতে ঢুকায় দেবো বান্দা বান্দি তোরে একেবারে 20 থেকে 25 বছরের নওজোয়ান কইরা পাঠাবো। সুবহানাল্লাহ। হে মহিলারা 90 বছর বয়সে মারা গেছ, আমার মাওলারে বন্ধু বানাইয়া দাও, এমন জান্নাতে মাওলা ঢুকাইবে। জান্নাতে তখন দেবে একেবারে 16 বছর 20 বছরের যুবতী কইরা মাওলা তোমার
আমারে পাঠাইবে। নাম্বার 3, তামাম দুনিয়ার মানুষের চাহিদা আমি যেন সারা জীবন সুস্থ থাকি। আল্লাহ কয় না বান্দা বান্দি দুনিয়ার হায়াতে বাইসা থাকলে, আরে হাট গোপালপুর হাটে বাজার করতে গেছ, 40 বছরের ভিতরে তোর কোনো দিন সত্যি জ্বর হয় নাই, কিন্তু এটা তো দুনিয়ার নিয়ম, কেউ চিরজীবন সুস্থ থাকতে পারবি না। ব্রেক ফেল করি একটা গাড়ি তোর গায়ে মাইরা দেবে, একটু সামলা সেরবে, কথা কয় না। দুনিয়ার জমিনে কেউ চিরজীবন সারা জীবন সুস্থ থাকতে পারবা না। নাম্বার 4, আল্লাহ কয় সারা জীবন তোরা সুখে থাকতে চাও, আল্লাহ কয় দারে দুনিয়া কাছে বেগম না বাসা, যতই চেষ্টা করো দুনিয়ার জমিনে চিরসুখী কেউ হইতে পারবা না। এখন আমার মাওলা ডাক দিয়া কয় বান্দা বান্দিরা, আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া প্রবাসী হিসাবে দুনিয়া পাঠাইছি। এখন আমার ফেকের থুইয়া শুধু দুনিয়ার ফেকের নিয়ে যতই চলো বান্দা বান্দিরা, ও বান্দা বান্দি পাগলামি করিস না, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়ানো লাগবে। আল্লাহ ডাক দিয়া কয় আইনামা তাকুনু, হে বান্দা আমার দেওয়া হায়াত দুনিয়ায় যে যেখানে থাকো না কেন, ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, আল্লাহ কয় 10 তলায় থাকো আর গাছতলায় থাকো বান্দা, হে বান্দা 10 তলায় থাকো আর গাছতলায় থাকো, বেনালা আর বিমানের পাইলট হও, আল্লাহ কয় ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, মনে রাখবি তোদের সবাইকে আমি মাওলা আমার সামনে হাজির করব। আমার দেওয়া এই হায়াত দুনিয়ায় মন মতো চালানোর কারণে বড় বিপদে ভইরা যাবি। আমার দেওয়া স্বাধীনতা পাইয়া যা মনে চাই তাই গুনাহ করছ। তুমি মনে করো কেউ দেখে না, ওরে আমার দয়ার মাওলা এত সুন্দর করে বুঝানোর পরেও যদি না বইটা কবরে যাও, কপাল পুরাইয়া সরকার কইরা দিবা ভাই। আল্লাহ কয় ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাহিরাহু, এ বান্দা বান্দি এই হুনুকি আমি তোদের প্রত্যেকের গর্দানে মাওলা একটা ক্যামেরা লাগাই দিছি বান্দা। এ বান্দা রে কি ক্যামেরা জানো? 10 হাত মাটির তলে যাইয়া যা করবি ক্যামেরায় উঠিয়া যাবে, ঘরের দরজা আটকাইয়া ল্যাপের তলে কম্বলের তলে যা করবি ওই ক্যামেরার মধ্যে উঠিয়া যাবে। এমনকি তোর 2 চোখের পাপড়ির নড়াচড়াও ক্যামেরায় উঠিয়া যাবে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার কিরামান কাতিবিন তোর কোনো কিছুকেই উঠানো বাদ দেবে না। ও কলিদার টুকরা বের বাড়ি আমার বাবারা, আমার মাওলা কয় ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ কয় সব আমি কিয়ামতের ময়দানে উঠাইয়া ধরব বান্দা। আমার দেওয়া হায়াতে কে কি করছ, ওরে দয়াল মাওলা রে এমন করে বুঝানোর পরও যদি না বুঝা দাও, আল্লাহ কয় বান্দা বান্দি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, দুনিয়ায় আজরাইলের হাতে ধরা খাওয়ার আগে তোর নফসের সঙ্গে একটু হিসাব মিলা। কি হিসাব? মাওলা কয় কদ্দামাত লিগাদ, আমার দেওয়া হায়াতে এমন কি অগ্রিম দুনিয়ায় থাইকা পাঠাইছো যেইটা নিয়ে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবি। হে বেড়বাড়ি কলিজার টুকরা বাবারা, কিয়ামতের ময়দানে আমার মাওলার সামনে যখন দাঁড়াইবা, তোমার আমার হাতে মাওলায় আমলনামা দিয়া দেবে রে বাবা। দিয়া মাওলায় ডাক দিয়া বলবে, দেখ বান্দা ইকরা কিতাবাক, দেখ দেখ আমার দেওয়া হায়াত রে কি কি কামের মধ্যে খরচ করলে। হে বান্দা তোর আমলনামার দিকে তাকায়া দেখ সারা জীবন কি করছো। বাবারে দুনিয়ায় যারা ইচ্ছা মতো গুনাহ করছো, ওই দিলাকে তো আমার মাওলার সামনে, এরপরে আমলনামার মধ্যে দুনিয়ার গুনাহগুলা তখন চোখ দিয়া দেখবা। ভাইরে আফসোস করতে করতে পাগল হইয়া এই দুনিয়ার হায়াত নষ্ট করার জন্য কিয়ামতের ময়দানে কবর থাপড়াইবার কাঁদবা। হে বাবা ওই কিয়ামতের ময়দানে গুনাহ কেন করছে আফসোস বাবা, নিজের হাত নিজে চাবায়া চাবায়া সিরিয়া ফেলাইবে। বাবার হাতে গোশ থাকবে না, আল্লাহ পায়ের গোশত কামড়ানি শুরু করিয়ে দিবে, তবু আফসোস মিটবে না। আল্লাহ কয় কবল পোড়ারা রে, কিয়ামতের ময়দান কত বড় ভয়ঙ্কর হবে জানো নাকি? শুধু কিয়ামতের ময়দানে আমলনামা হাতে পাবি তা না। আল্লাহ কয় ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম
আল্লাহ কয় ওই কিয়ামতের ময়দানে আমি মাওলা জাহান্নামকে এমন ভয়ানক করিয়া তোদের সামনে আনবো। আল্লাহ ও ভাই, কিয়ামতের ময়দানে আপনার আমার সামনে যখন মাওলা জাহান্নামকে নিয়ে আসবে, নবী কয় জাহান্নামের চেহারা এমন বিভৎস হয়ে যাবে না, মানুষ জাহান্নাম দেখিয়ে অস্থির হয়ে যাইবে। আর জাহান্নামের গায়ে ৭০,০০০ শিকল থাকবে। আরে এক একটা শিকল ৭০,০০০ ফেরেশতারা দইরা টানতে থাকবে। এই জাহান্নাম বারবার গুরুম গুরুম করিয়া তোমার আমার দিকে আসবে। একে জাহান্নাম আর একদিকে আমার মাওলার সামনে, আর একদিকে আমল নামার মধ্যে গুনাহ দেখবা, কাঁদতে কাঁদতে পাগল হইয়া বাবা। আমার মাওলা এক সময় ডাক দিয়া কবে, ও জাহান্নামের ফেরেশতারা আয় আয় আয়। এই বেরবাড়ি কপাল ভরা বান্দা বান্দিদেরকে আমি মাওলা কত আদর করে বানাইছিলাম, ওরা দুনিয়ায় পাইয়া আমি মাওলার ভুইলা এত দামি হায়াতটা অবহেলা করতে করতে নষ্ট করে ফেলাইলো। আমি আজকে কিয়ামতের ময়দানে ওদেরকে ভুইলা গেলাম। ধার কপাল পোড়াগুলারে ধরিয়া ধরিয়া জাহান্নামে নিয়ে দাও। এ বাবারা, ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতারা মহিলাদের চুপের চুলের খোপা ধরিয়া তোমার আমার পায়ের গোড়ালি ধরিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাইবে। এ বাবারা, যেই পথ দিয়া জাহান্নামের দিকে নিবা, ওই পথের মধ্যে এক আঙ্গুল পরিমাণ বড় বড় ধারালো কাঁটা থাকবে রে ভাই। ওই কাঁটায় তোমার আমার শরীর চিরিয়া ফাড়িয়া যাইবে। হে বাবা, কেমনে সহ্য করবা? অথচ আমার মাওলায় তোমার আমার জন্য জান্নাতের লেগে, তোমার আমার জান্নাতের লেগে দুনিয়া নিয়া পাগলামি করিয়া উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা। ওরে কপাল ভরা রে, দুনিয়ার রঙিন চশমা চোখে দিয়া হেদায়েতের পরিবর্তে জাহান্নাম কামাইয়া গেলা। এ বাবা, ওই দিন ওই আযাব আর সহ্য করতে না পারিয়া সব মানুষ কপাল থাপড়াইবে আর বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আরে কত হুজুররা বুঝাইছিল রে, কেন দুনিয়ায় থাকতে হায়াতটারে গুরুত্ব দেই নাই, কদর করি নাই। আমার হায়াতটা দেখতে দেখতে নষ্ট কইরা ফেললি। আহা, আমার হায়াতটারে যদি একটু ভালো মতো কাজে লাগায় আসতে পারতাম, আবার ওই দিন হাজারো কানবা, আর কোনো উপায় থাকবে না। এবার বাড়ির কলিজার টুকরা বাবারা, আল্লাহু আকবার। আমার মাওলা কত দরদের মাওলা, কত সুন্দর করে বলায়। বান্দা বান্দি রে, সামান্য কয়েকদিনের হায়াত পাইয়া আমি মাওলার নাফরমান হয়ে আসিস না। কি সুন্দর করে বুঝায়, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ কয় আমার দেওয়া হায়াত, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া ধন দৌলত, টাকা পয়সা হাত দিয়ে গণগণি করলি, আমি মাওলার চিনি না বান্দা বান্দি। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই দুনিয়াদারি বাড়ি গাড়ি পাইয়া তুই কি মনে মনে কল্পনা কর এগুলা তোরে দুনিয়ায় স্থায়ী রাখবে? আল্লাহ কয় কাল্লা, না বান্দা, ওই আশা ওই কোনোদিন দুনিয়ায় পুরো হবে না। তুই চাও আর না চাও, তোর পিছনে আমার আজরাইল দাঁড়ানো রে। আজরাইল তোর পিছনে এমন খাপ কইরা দাঁড়ায় রইছে বান্দারা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। আজরাইল যদি আমার একবার হুকুম পাইয়া যায়, ওয়ালা ইস্তাখদিমুন, একটা সেকেন্ড দেবে না। খাপ করে ধরিয়া কলিজার উপরে থাপ্পড় দিয়ে রূহ বাইর করে ফেলাইবে। কে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা ভাই? আরে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ কালা ইউমবাদাল্লা ফিল হুকুম। হে বান্দা, আমার নাফরমান হইয়া যদি আসো,
তোদের কিন্তু হুতামা ঠিকানা হইয়া যাইবে। ও কলিজার টুকরা বাবা, যেন হুতামা কারে কয়? আমার মাওলা নিজেই ডাক দিয়া কয়, ওয়ামা আদরাকা মাল হুতামা। ও নবী, এই যে হুতামা বললাম, চেনো নাকি হুতামা কারে কয়? আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদ্দাস। ও নবী, হুতামা জাহান্নামের একটা ভয়ঙ্কর আগুনের কুয়ার নাম। ওরে কেউ যদি ওই আগুনের হুতামা নামক আগুনের কুয়ার ভিতর পড়িয়া যায়, আল্লাহ কয় শরীরে দাও দাও করিয়া আগুন জ্বলিয়া যাইবে। এ ভাই, ওই আগুন যদি একবার গায়ে লাইগা যায়, আল্লাহ কয় আল্লাতী তাত্তাদিউ আলাল আফিদ। হে বান্দা, ওই আগুন এমন মারাত্মক হইবে রে, চামড়াটা খস করে পড়িয়া যাইবে বান্দা। জাহান্নামের মধ্যে বস বস করিয়া ঘুরবিয়া দৌড়াবিয়া চিল্লাবে। আল্লাহ কয় ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। জাহান্নামের আগুনে পড়বি আর চিল্লাইবি আর দৌড়াইবি, আমার ফেরেশতারা তোদেরকে দৌড়ানোর সুযোগ দেবে না, বড় বড় খুঁটির সঙ্গে বাইন্দা ফেলাইবে রে বাবা। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা বাবা? এ ঘরের মেয়ে লোকেরা, এখনই কথা শেষ। বাবারে পাগল আসছি, বাউ দুইটা দড়ি বুঝিয়ে শুনিয়া মাওলার কবরে যাও রে বাবা। ওদার দাগা দুনিয়া রে। এ ঘরের মেয়ে লোকেরা, এত সুন্দর জীবনটারে জাহান্নামী বানাইয়া নি মাওলার দরবারে রওনা হইলা। বাবারে, এ বেড়বাড়ির অনেক মহিলারা এত সুন্দর, তাদের চরিত্র গোলাপ ফুলের মতো পবিত্র তাদের চরিত্র, খালি বেপরদার কারণে কোটি কোটি মহিলা জাহান্নামী হইয়া যাইবে কিয়ামতের ময়দানে। এই আল্লাহু আকবার ফুলুল বেড়বাড়ির মহিলারা কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, এ ফেরেশতা ভাই, কি সর্বনাশ করছো, আমার আমলটারে এমন নষ্ট করলা কেন? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কি কি তোমার আমল নষ্ট করেছে? আল্লাহু আকবার। বেড়বাড়ির এই গ্রামের মহিলারা বলবে, হে ফেরেশতারা, আমি জীবনে কোনোদিন আমার স্বামীর সঙ্গে ছাড়া কারো সঙ্গে থাকি নাই, আমি কোনোদিন স্বামী ছাড়া কোনো পরপুরুষের হাত স্পর্শ করি নাই, আমি কোনোদিন আমার স্বামী ছাড়া বাড়ির বাহিরে যাই নাই রে। কিন্তু ফেরেশতারা, কি করলি আমার আমল নামার মধ্যে? কোটি কোটি জেনার গুনাহ, এত জেনা আমি কার সঙ্গে করলাম? আমার আমল নামার মধ্যে এত জেনা কোত্থেকে আসলো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, কপাল পরা মহিলা, এই আমল নামার মধ্যে কোনো মিথ্যা জিনিস লাগার কোনো সুযোগ নাই। কপাল পরা মহিলা, তোর চরিত্র ফুলের মতো পবিত্র আমরা জানি, কিন্তু তোর নিজের একটা বদ অভ্যাসের কারণে আমল নামা জেনার গুনাহে ভরছে। কি বদ অভ্যাস? আর বেরবাড়ির অনেক মহিলারা চরিত্রবান, কিন্তু শুধুমাত্র বেপরদায় চলার কারণে চেহারা সুরাত সুন্দর দিশাই করে না। কি করবে? সাইজা গুইজা ফেরপিট বুক বাইর কইরা রাস্তাঘাট দিয়া চলে, পুরুষকে তাদের সৌন্দর্য দেখায়া ঘোরে। এ বাবার নবী বলে, জেনাল আইনিন নজর, চোখের দেখাই হইল জেনা। কোন মহিলা যদি চেহারা সুরাত বাইর করে রাস্তা দিয়া চলে, ওই মহিলার চেহারা দেখে যদি কোনো মানুষের একবার ভালো লাগে, অথবা কোনো মানুষ মনে মনে কোনো খারাপ কল্পনা করে, আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার উম্মতি মহিলারা রে, ওই জেনার গুনাহ বিছানায় শুয়া করা লাগে না রে মহিলা। তোমারে দেখা কেউ যদি এমন খারাপ কল্পনা করে, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় জেনার গুনাহ হইয়া যায়। খোদা না কাস্তাই জেনার গুনাহ নিয়ে যদি জাহান্নামে আসো, বাবারে, জাহান্নামে মহিলাদের জেনার শাস্তি এমন ভয়ানক হবে। হাদিসের মধ্যে কয়, আমার নবী ডাক দিয়া কয়, ও দুনিয়ার মহিলা, আমার উম্মতিরা সাবধান, ইত্তাকুন নার, জাহান্নামরে ভয় করে আসি। এ বাবারে, যেই মহিলার জেনার গুনাহ নিয়ে জাহান্নামে যাইবে, আল্লাহ ওই মহিলাদের পেটের মধ্যে জাহান্নামের মধ্যে আমার মাওলা জাহান্নামের একটা বাচ্চা দিয়ে দিবে। দিন যাইবে আর বাচ্চাটা বড় হইবে রে ভাই।
ওই বাচ্চা দিন যাবে আর বড় হবে, আর পেট ফাটবেও না, মহিলা বাঁচতেও পারবে না, সহ্যও করতে পারবে না। আর এমন চিল্লানি চিল্লাইবে জাহান্নামের মধ্যে, মহিলা যন্ত্রণার ঠেলায় মাওলারে ডাকবে, ও মালিক রে। আর মহিলারা দুনিয়া থেকে মাওলারে ডাকবা না রে, জাহান্নামে যায় হাজার হাজার বছর মাওলারে ডাকবা, মাওলা সারা দেবে না। অথচ আমার মাওলা কয় দুনিয়ার জমিনে কেউ যদি উদউনি আস্তাজিব লাকুম, একবার ইখলাসের সাথে আমার কেউ যদি একবার ডাকে, আমার মাওলা কমপক্ষে তার ডাকের 70 বার জবাব দিয়া দেয়। কবর ভরা দুনিয়া থেকে মাওলারে ডাকলো না, ওই কবরে যায় হাজার হাজার বছর কানবার ডাকবা, আমার মাওলা তোমার আমার ডাকের সাড়া দেবে না রে বাবা। আর পেটের বাচ্চা নিয়ে মহিলা জাহান্নামে এমন ধরে চিল্লাইবে, হাজার হাজার বছর পরে আমার মাওলা ফেরেশতারা মহিলার চাইরাত পাও চারদিকে বান্ধিয়া আমার মাওলা ওই পেটের থেকে শুধুমাত্র বাচ্চাটার মাথা বাহির করবে। জাহান্নামের ফেরেশতারা শিকল ওই বাচ্চার গলায় বান্ধিয়া এমন জোরে টানা টানবে রে মা, ওদের তওবা করতে দেরি, আমি মাওলা ওদের গুনাহরেও নেকি বানাইতে দেরি করব না। ও ভাই, আজকের এই মাহফিলে কে একটু নিয়ত কইরা দাঁড়াইতে পারবা, হুজুর আমি একটু নিয়ত, আজকে নিয়ত করলাম আমি আর কোনোদিন আমার মাওলার সাথে নাফরমানি করব না, কোনোদিন ইচ্ছা করি আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, এমন নিয়ত কইরা এখন কে একটু দাঁড়াইতে পারবা? আমার মাওলা তাকায় রইছে, কে পারবা? দাঁড়াও, কে পারবা ভাই? দাঁড়ান দাঁড়ান, আল্লাহ পাক তাকায় রইছে। যুবক, কে নিয়ত করে দাঁড়াইতে পারবা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আসে। আরে আল্লাহ স্টেজ নিয়ে এমনি বানাইছে, তাই তার কাম হইল এই নি বানাইছে না আমার মতো পাগলের দাওয়াত দিয়ে। আমি হলো আমার ধারে আনি আমার সোনা বাকি করে রেহান আনলে তো ফুটে সিটে পড়বে। যাক আজকে হইল না, ও বরণ বাকিরা রাজি রাজি ইনশাআল্লাহ, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ ভাই। ও কইলে টুকরারা পাগলামি কইল না ভাই। ও ভাই, জাহান্নাম ভয়ানক। আরে দুনিয়ায় থাইকা জাহান্নামের ভয় যদি চোখে পানি না আসে, ওই কবরে দয়া কানবারে ভাই, কানতে কানতে চোখ দিয়ে রক্ত ভাই ফিরা ভালাবা, কিন্তু কবরে দয়া হাজারো কানবার ভাই থাকবে না। রাজি ভাই, রাজি রাজি রাজি, এক ওয়াক্ত নামাজ ছাড়বো না ইচ্ছা করে ইনশাআল্লাহ। বসেন, এখনই দোয়া করবো। পর্দা আলের মা বোনেরা, পর্দার আড়াল থেকে মনে মনে নিয়ত করেন, আল্লাহ ওই পাগলের, আল্লাহু আকবার, পাগলের সাথে যারা যারা তওবা করলো চোখের পানি ফেলাইয়া, আমরাও পর্দার আড়াল থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদেরকেও কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। ভাই এখনই দোয়া করবো, মুসাফির মানুষ কলিজা ভরা দোয়া করবো ইনশাআল্লাহ।